সবচেয়ে বেশি বিষয় আমি মনে করি ক্রোয়েশিয়া। এই ক্রোয়েশিয়ার প্রসেসটা, ক্রোয়েশিয়ার ভিসার আপনার সাবমিশনটা এতটা ইজি ছিল, মানে ইউরোপের নাম নিলে যদি সবচেয়ে সহজ হয়, তাহলে আপনার মনে করেন এই ইউরোপের ভিসা পায় যারা আইসে ম্যাক্সিমাম যারা ক্রোয়েশিয়াতে আসছে, ক্রোয়েশিয়ার ভিসা পাইছে, এদেরকে জিজ্ঞেস এদের এর মতো সহজ প্রক্রিয়া বা সহজ আপনার সাবমিশন বা সহজ আপনার যে প্রসেসিংটা এর মতো কোনো কিছু ছিল না। সেই জিনিসটাকে, সেই শ্রমবাজারটাকে আমরা মানে না করলাম। আবার কিছু কিছু জায়গা আছে এখানে কাজ করছে, কাজে মনে করেন কাজও দিছে, কোম্পানিও ভালো, টিআরসি বানাই দিছে, আজকে টিআরসি রয়েছে, কালকে মনে করেন পোল্যান্ডে দৌড় দিছে, ঠিক আছে, কালকে মনে করেন যে আপনার ইতালি ফ্রান্সে মনে করেন দৌড় দিছে। তাই না? সব সময় তো আর এজেন্সির দোষ না, সব সময় তো আর মনে করেন কোম্পানির দোষ না, ঠিক আছে। তো এখন কথা আসতে পারে তাহলে ক্রোয়েশিয়ার বিকল্প কি? ক্রোয়েশিয়ার বিকল্প কি আপনার রোমানিয়া হইতে পারে, ক্রোয়েশিয়ার বিকল্প কি বুলগেরিয়া হইতে পারে। আর যারা রিসেন্টলি ভিসা পাইছেন ক্রোয়েশিয়ার, আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, ভাই যদি দেশের থেকে টাকা আইনা খাইতে হয় তারপর এখানে খান। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নেবেন। পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার এই আজকে ভিডিওটা দেখতেছেন, সবাইকে আমি সাদর আমন্ত্রণ। বন্ধুরা, আমার মন মেজাজ তেমন একটা ভালো না, আমি খুবই ভারাক্রান্ত মন নিয়ে এবং খুবই মানে স্যাড এবং খুব ডিপ্রেশন নিয়ে আমি ভিডিওটা করতেছি। আমাদের বাংলাদেশের জন্য খুবই একটা বড় একটা দুঃসংবাদ আছে, এবং আমি যে ভিডিওটা আজকে করবো এবং যে কথাগুলো বলবো সম্পূর্ণ একদম বাস্তব ভিত্তিক কথা, কোনো বানানো কোনো কথা না, কোনো গুজব, কোনো কিছু না। তো আসলে আমার নিজেরই খারাপ লাগতেছে। আমিও চেষ্টা করছিলাম আমার অনেক ভাই ব্রাদারকে ইউরোপে ঢুকানোর জন্য, বাট এখন মনে হচ্ছে একটু কঠিন হয়ে পড়ছে। বর্তমান যে সিচুয়েশনটা করেছেন, যেটা একটা হট নিউজ চলতেছে, ঠিক আছে, সেটার অথেন্টিক যে নিউজগুলো, সেই নিউজগুলো আমি আপনাদের কাছে শেয়ার করবো, ঠিক আছে, এবং পরবর্তী স্টেপে আপনারা কি করতে পারেন, কি করলে হয়তো আপনারা ইউরোপের দিকে আবার আসতে পারেন, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করবো, ঠিক আছে। তো মূল বিষয়ে চলে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যারা আমার চ্যানেলটাতে নতুন এবং ভিডিওটা প্রথমবারের মতো দেখতেছেন, অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, এবং যদি আপনি নতুন হন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে। চলেন আমি মেইন টপিকে চলে যাচ্ছি। তো বন্ধুরা, ক্রোয়েশিয়া নিয়ে আমি বলতেছি। তো ক্রোয়েশিয়া নিয়ে অনেক ধোঁয়াশা ছিল, অনেকেই ছিল, অনেকে বলতেছিল যে কিছু গুজব ছড়াইতেছে। পলিসি বাবা যেটা, সেটাই মেইন শুরু করছিল এই জিনিসটা নিয়ে, মানে খুবই আলোচনা। এবং মিনহাজ যে আপনার ক্রোয়েশিয়াতে অনেকগুলা ভিসা করাইছে, এ পর্যন্ত সবচেয়ে বেশি ভিসা করাইছে, এবং তার পিছু আরেকজন আছে, এখন এখানে আপনারা চিনবেন, উনি কখনো সোশ্যাল মিডিয়াতে ছিল না। বিশেষ করে কাতার থেকে মানে এই পর্যন্ত যে কয়টা ভিসাই হয়েছে, প্রায় 80% ভিসা ওনার হাত দিয়ে হয়েছে কোনো না কোনো মাধ্যমে। সর্বশেষ দেখা গেছে ওনার হাত দিয়ে হয়েছে, এবং উনিও এখন দেখতেছি আমি কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে কয়েকটা গ্রুপের মধ্যে এরকম সাবধান করতে হবে সবাইকে, যে ক্রোয়েশিয়ার জন্য এখন লস প্রজেক্ট, ক্রোয়েশিয়ার জন্য দিয়ে না, ক্রোয়েশিয়া টোটালি বন্ধ। বাট মাঝখানে আমিও মনে করছিলাম যে এগুলো অ্যাকচুয়ালি গুজব, ঠিক আছে। কি জন্য আপনার গত মাসের এখন তো এই ফেব্রুয়ারি মাসের ভিডিওটা ছাড়ছি, আপনার জানুয়ারির এন্ডের দিকেও অনলাইনও হয়েছে, অনেকে ভিসাও পাইছে, এবং অনেকের পারমিটও বেরিয়েছে, ঠিক আছে, কিন্তু সবচেয়ে বেশি রিফিউজও গেছে। বাট এখন আমি যেটা বলতেছি, মানে গত 30 তারিখে, জানুয়ারি 30 তারিখে আমারই নিজস্ব কিছু পারমিট আমি কয়েকজনের জন্য আবেদন করার জন্য চেষ্টা করছিলাম, তো ওগুলো কন্ট্রাক্ট ফর্ম টর্ম সমস্ত কিছু বের হয়েছে। তো বের হয়ে যাওয়ার পরে যখন অনলাইন করতে গেছে, অনলাইন করতে যাওয়ার পরে তারপরে মনে করেন যে সিস্টেমে থেকে নেয় নাই, যখন বাংলাদেশের এটা সিলেকশন করছে। এটা সার্ভারের প্রবলেম হইতে পারে, এটা এমন না যে এখানে নিবে না, ঠিক আছে। তো এখানে কোম্পানির যে মালিক ছিল, মানে কোম্পানির যে ওনার এবং লয়ার সহকারে পরের দিন পুলিশ স্টেশন যাওয়ার পরে ওখানে একটু ডিসকাস করছে যে এই অবস্থা, নিতেছে না, কি জন্য, আমার তো লোক দরকার। তো পুলিশ স্টেশন থেকে বলছে যে আমরা আপাতত এখন সম্পূর্ণ কাজ যেগুলো আছে সাউথ এশিয়া, শুধু বাঙালির কথা মানে মেনশন করে নাই। আর একটা কথা কি, আমি আপনাদেরকে মাঝখানে একটা বলি, যদি এখানে আপনার ব্যান করে, যদি ব্যান অবশ্যই আইসা পড়ে, তাহলে এটা কিন্তু ইউরোপের দেশ, এটা কিন্তু আপনার ওই মিডল ইস্টের মতো জালিম দেশ না, সৌদি আরব না, বা দুবাই না, বা কাতার না, হঠাৎ করে একটা অ্যানাউন্স দিব যে বাংলাদেশের ভিসা বন্ধ, ইন্ডিয়ার ভিসা বন্ধ, বাদ বাকি সবার গুলা করলো, এরকম কোনো কিছু না। এখানে যদি আসে তাহলে কিন্তু শুধু বাঙালিরা আপনার এই কাজগুলা করে না, ঠিক আছে, মানে যে আমি পুরোপুরি বলতেছি আর কি। তারপর আমি আমার ফেসবুকের মধ্যে আমি ওখানকার যে আপনার যে পত্রিকা, পত্রিকা তো বাংলাদেশের নাম সহকারে উল্লেখ করা আছে, তো এখানে সত্যি কিছু আছে। তো আমি যেটা বলতেছিলাম যে আপনার যদি এখানে ব্যান করে, তো ব্যান করলে কিন্তু সাউথ এশিয়ার নিয়েই ব্যান করবে, এখানে শুধু বাংলাদেশের নাম আর আসবে না, কিন্তু বাংলাদেশটা হাইলাইট একটু বেশি করা হইতেছে, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম, তো ওইখান থেকে পুলিশ স্টেশনে বলতেছে যে এখন উপর মহল থেকে মানে উপর মহল থেকে ওদের নির্দেশ না আসা পর্যন্ত টোটালি সবকিছু কার্যক্রম মনে করেন যে আপাতত পেন্ডিং এ রাখছে। ওরা বলতেও আছে না যে পারমিট দিব না। আর ভিসার যে ব্যাপারটা, ভিসা তো আর পুলিশ স্টেশন থেকে দেয় না, বা এম্বাসির টোটাল না, এই ক্রোয়েশিয়ার যে ভিসার ডিসিশনটা সেটা আপনার ওদের ফরেন মিনিস্ট্রি থেকে হয়ে আসে, ঠিক আছে। তো কিন্তু আপনার যে পারমিটের যে ডিসিশন, পারমিটের যে ব্যাপার স্যাপার, পারমিটের যে রিলিজ, এগুলো সবকিছু লোকাল যেই থানা থেকে আপনার মনে করেন যে আবেদন করা হয়, মানে যেই সিটি থেকে, সেই সিটির লোকাল থানা থেকে ওগুলো বের হয়।
তো এখানে মনে করেন যে আপনার পুলিশ এখন বইলা দিছে যে এখন যদি পারমিট এখানে অনলাইন হয় তারপর আমরা পারমিট রিলিজ দিব না, এটা সোজাসুজি বইলা দিছে, ঠিক আছে। এবং এটা মিথ্যা কোনো কথা না, এখানে আমাদের নিজস্ব লয়ারই, মানে নিজস্ব বলতে আমরা যে কোম্পানির জন্য আবেদন করছি সেখানে কোম্পানির বস এবং কোম্পানির লয়ার এই কথা বইলা দিছে। তো এর মধ্যে আমি সৌদি আরবে থাকে একজন, ওনার থেকে আমি কিছু অ্যাডভান্স টাকাও নিয়েছিলাম, আমি সত্যি করে বলি। তো টাকাটা আমি সাথে সাথে ওই কথা শোনার পরে ব্যাক করে দিছি। আর যেগুলো বাংলাদেশ থেকে আমি কয়েকজনের জন্য চেষ্টা করছিলাম, নিজস্ব ভাই ব্রাদার, ওদের কাছে আমি কোনো টাকা পয়সা নিইনি, অ্যাডভান্স নিইনি। তো ওদের গুলা এখন শুধু পুলিশ কাছে টাকাগুলো ওয়েস্ট হয়েছে। তো ওদের ফাইল রিটার্ন দেওয়া হয়েছে, এখন কিছু করার নাই, এটা বাস্তবতা যেটা আছে আমাদের মাইনে নিতে হইব। এখন এই ডিসিশনটা কেন আসছে এটা তো অনেকেই জানেন, সব জায়গায় হাইলাইট করাইতেছে বাঙালিরা গেম মারে। এখন দেখেন এই জিনিসটা অন্যান্য দেশের তুলনায় আমার মনে হয় সবচেয়ে বেশি, যে রোমানিয়া বলেন, বুলগেরিয়া বলেন, আমি আরেকটা কথা বলতেছি যে বুলগেরিয়া নিয়ে আমি কথাবার্তা বলবো, ঠিক আছে। তো এটার এই যে যে কয়টা দেশই বলেন, আমি এই মিডল ইস্ট থেকে থাকা অবস্থাতে 2018 থেকে আমি দেখতেছি, মনে করেন যে 2024 সালের শেষ পর্যন্ত এবং 2025 সালের মধ্যে হয়তো বা কেউ কোনো ভিসা পাইছে, হয়তো আমি জানি না বা আমার কাছে নিউজ আসে না। সবচেয়ে বেশি ভিসা দিচ্ছে আমি মনে করি ক্রোয়েশিয়া। এই ক্রোয়েশিয়ার প্রসেসটা, ক্রোয়েশিয়ার ভিসার আপনার সাবমিশনটা এতটা ইজি ছিল, মানে ইউরোপের নাম নিলে যদি সবচেয়ে সহজ হয় তাহলে আপনার মনে করেন এই ইউরোপের ভিসা পায় যারা আইসে ম্যাক্সিমাম যারা ক্রোয়েশিয়াতে আসছে, ক্রোয়েশিয়ার ভিসা পাইছে, এদেরকে এদের এর মতো সহজ প্রক্রিয়া বা সহজ আপনার সাবমিশন বা সহজ আপনার যে প্রসেসিংটা, এর মতো কোনো কিছু ছিল না। সেই জিনিসটাকে, সেই শ্রমবাজারটাকে আমরা মানে না করলাম, এমন ভাবে এটার মিস ইউজিং করতেছে। আমি অনেক দিন থেকে বলতেছিলাম যে কি ইউরোপে এসে কেউ গেম মারি না, ঠিক আছে। আর একটা দেশের একটা ভিসা, মনে করেন ভিসা দেশে সবসময় একরকম থাকে না, সবসময় এরকম ভিসা দিব না। এখন এই জিনিসটা করতে বাধ্য হইলো কিনো, এখানে পত্রিকার মধ্যে বইলা দিছে, সমস্ত ইন্টারন্যাশনাল হেড নিউজে বইলা দিছে যে এখানে 2024 সালে প্রায় অলমোস্ট 12,000 প্লাস মনে করেন ভিসা দিছে। তার মধ্যে 8,000-এর মতো মানুষ আপনার ওই ওইখানে নাই, ওই দেশে নাই। এবারে এর মধ্যে কিছু মানুষ ক্রোয়েশিয়াতেই ফ্লাই করে নাই। চিন্তা করেন আমাদের বাংলাদেশের মানুষের সাহস কত বড়, কতটুকু কলিজা তাদের, ঠিক আছে। একটা দেশের ভিসা পায়, সেই দেশের জাস্ট একটা ফ্রিডম একটা পাইছে, সেনজেন একটা ফ্রিডম পাইছে, ওইখানে না যায় ইতালি ফ্রান্সে মনে করেন যে করছে। আবার অনেকে কিছু আইসা আইসা মনে করেন কোম্পানির মতো রিসিভ করেন, এগুলো তো আপনার ইসের দোষ, এই এজেন্সির দোষ। আইসা খালি কোনো মতো ভিসা করাই দিছে, কোম্পানি কুইটা পায় নাই, তারপরে এরা কোনো কিছু বাধ্য হয়ে মনে করেন যে বিভিন্ন দেশে পালাইছে। আবার কিছু কিছু জায়গা আছে এখানে কাজ করছে, কাজে মনে করেন কাজও দিছে, কোম্পানিও ভালো টিআরসি বানাই দিছে, আজকে টিআরসি রয়েছে, কালকে মনে করেন পোল্যান্ডে দৌড় দিছে, ঠিক আছে। কালকে মনে করেন যে আপনার ইতালি ফ্রান্সে মনে করেন দৌড় দিছে। তাই না? সব সময় তো আর এজেন্সির দোষ না, সব সময় তো আর মনে করেন কোম্পানির দোষ না, অনেক কোম্পানি তো কাজও আছে। এখন এগুলা দোষ হলে আমাদের সম্পূর্ণ নিজের। এখন এগুলা নিয়ে আর বইলার লাভ নেই, এখন বইলার মনে করেন যে এখানে ভাষা মনে করেন একটু অন্যরকম চলে আসবো। তো যেগুলো করছে, এগুলা যারাই এগুলা করছে, এগুলার বিচার উপরালাই করবে, ঠিক আছে। একজনের জন্য আরো মনে করেন হাজার হাজার পিছনে যে মানুষগুলো আছে, সেই মানুষগুলো সর্বনাশ করছে, ঠিক আছে। তো এগুলার মনে হয় না এখন আর মনে করেন যে এগুলো বইলে লাভ। আর বাংলাদেশের মানুষদের কথা বইলা কোনোভাবে শেষ হবে না, প্রত্যেকটা জায়গার মধ্যেই আমাদের নামটা মনে করেন খারাপ আছে। কতটুকু লো লেভেলে গেলে, কতটুকু খারাপ পর্যায়ের মধ্যে গেলে একটা ক্রোয়েশিয়ার মতো একটা সেনজেন একটা দেশ, উন্নত মানের একটা দেশ, সেই দেশের পত্রিকার মধ্যে আমাদের বাংলাদেশের নাম নিয়ে তারপরে মনে করেন এরা মনে করেন যে নিউজ করছে। তারপরে একটা মানে ওটা প্রথম পাতা না দ্বিতীয় পাতা, আচ্ছা আমি চেষ্টা করবো, আমি এখানে এই ভিডিওতে এই স্ক্রিনশটটা আমি দেওয়ার, ঠিক আছে। তো এটা প্রথম পাতা না কত পাতা সেটা আমি জানি না, জাস্ট আমাকে এক ভাই দিয়েছে, ওইটা আমি জাস্ট শেয়ার করছি, ঠিক আছে। একদম মানে হেডলাইনের মতো এখানে বাংলাদেশ লেখায়, এবং ওটা আমি ট্রান্সলেট সহকারে আমি এখানে আপলোড করতেছি। যে এখানে বইলেই দিছে যে 8,000-এর মতো মানুষ মনে করেন যে পালায় গেছে, আর কিছু কিছু মানুষ ওখানে আছে, আর কিছু মানুষ ফ্লাই করেনি। তো এখন এগুলা কার দোষ দেখেন, এখন যদি একটা খবর আমরা এখনো বলতেছি অনেকে, সবাই মিলা এখানে মেল দিব, সবাই মিলা মানববন্ধন করবো, মানববন্ধন করে কি হবো? মানববন্ধন করে কোনো কিছু হবে না, এটা ডিপ্লোম্যাটিক ডিসিশন, সেটা আপনার বুঝতে হবে। এই ডিপ্লোম্যাটিক ডিসিশন যদি গভর্নমেন্টে যদি কোনো কিছু করতে পারে তাইলে হয়তো বা কিছু একটা আশা করা যায়। বাট আমি মনে করি এখন এটা টোটালি মানে টাটা বাই বাই করে দিছে এখানে। ক্রোয়েশিয়ার যে ব্যাপারটা, নতুন করে কেউ অনেকে আমি এখনো দেখতেছি যে অনেকে ফাইল নিতে আছে, অনেকে এজেন্সি ফাইল নিতে আছে। যে যারা ফাইল দিতেছেন, যারা এজেন্সির কথা শুনতেছে, তারা পরবর্তীতে মার খাইবেন, বিশাল বড় একটা মার খাইবেন। তো এখন আর মনে করেন সেই সুযোগটা নাই ক্রোয়েশিয়াতে, মনে হয় না এখন আর আপনি ভিসা হইব বা পারমিট হইব, ঠিক আছে। পারমিট কেউ দিলেও সেগুলো ফেক পারমিট হইব। তো এখন ক্রোয়েশিয়াটা অ্যাভয়েড হয়ে যান, অ্যাভয়েড করে দেন, ঠিক আছে। তো এখন কথা আসতে পারে তাহলে ক্রোয়েশিয়ার বিকল্প কি? ক্রোয়েশিয়ার বিকল্প কি আপনার রোমানিয়া হইতে পারে, ক্রোয়েশিয়ার বিকল্প কি বুলগেরিয়া হইতে পারে। বুলগেরিয়ার নিয়ে তো অনেক সমালোচনা আছে, বাংলাদেশে বুলগেরিয়ার এম্বাসি আসতেছে, বাংলাদেশের থেকে মনে করেন সাবমিশন হইব, হ্যাঁ। না ভাই, থাইমা যান, এখানেই থাইমা যান। বুলগেরিয়া কখনোই আপনার ক্রোয়েশিয়ার বিকল্প রাস্তা হইতে পারে না। ক্রোয়েশিয়া যেইভাবে আপনার সহজে আপনার এই
সাবমিশন গুলো হয়েছে, আপনি বুলগেরিয়ার একটা সাবমিশন করে দেখেন, একটা পারমিট ডি ক্যাটাগরি একটা পারমিট নিয়ে দেখেন, বা একটা ভিসা করাই দেখেন, তারপরে বুঝেন যেইভাবে সহজভাবে আপনার এই ক্রোয়েশিয়া ভিসা দিছে সেইভাবে আপনার বুলগেরিয়া সহজে ভিসা দিবেন, ঠিক আছে। এখন বিকল্প পথ কি, বিকল্প পথ এখন নেক্সট বাই নেক্সট এখানে খুঁজা নিতে হইব, দেখা যাইতে হবে, এখানে পর্যবেক্ষণ করতে হবে আসলে কোন দেশে ভিসা দিতে আছে, কোন দেশে পারমিট ইজি দিতে আছে, ঠিক আছে। আর বলকান টাইপের যে দেশগুলো এগুলো নিয়ে যে বিভিন্ন ধরনের গ্রুপে বিভিন্ন ধরনের দালাল প্রকৃতির মানুষ কোথা থেকে যে সমস্ত দেশের নামগুলো মানুষ শুনে, মালদোভা, মন্টেনিগ্রোতে অবশ্য আমি আমি এখন যে ভিডিওটা করতেছি এটা কিন্তু মন্টেনিগ্রোতে, কিন্তু এটা ফারোর একটা সিটি। অনেক সময় আমি যে আমার ভিডিওর নিচে মনে করেন লোকেশন দিয়ে যায় যে মন্টেনিগ্রো, কিন্তু মন্টেনিগ্রো নামে একটা সিটি আছে, শহর আছে আর কি, ঠিক আছে। এখানে ফারোর জেলার মধ্যে একটা শহর আছে মন্টেনিগ্রো, এখানে আমার কাজের একটু সামনে কাজের স্পেস, ঠিক আছে। তো ওইখানে কাজের প্লেস আর কি, ঠিক আছে। এটা মন্টেনিগ্রো বলে, তা আপনারা মন্টেনিগ্রো নামে কিন্তু আরেকটা দেশও আছে, ঠিক আছে। মন্টেনিগ্রো, সার্বিয়া তো এখন হইবই না, সার্বিয়া আমি আলাদা ভিডিও করবো না। তারপর আপনার ওই যে বসনিয়া, আবি যেগুলো কথা বলতেছে এগুলাতে কোনোভাবেই হইব না। এগুলাতে মনে করেন যে ওই সমস্ত দেশের মানুষই না খায় মরে, ওই সমস্ত দেশের মানুষই সেনজেনের বিভিন্ন দেশে এসে কাজকর্ম করে, ঠিক আছে। তো একটু ওয়েট করেন, আপাতত দেখেন যে মানে পরিস্থিতিটা কোথায় যায়। আপনি ডে বাই ডে বা আপডেট যাই আছে আমার কাছে, অরিজিনাল অথেন্টিক যে আপডেট গুলো আসে সবগুলো আমি আস্তে ধীরে আপডেট দিব। তো টেনশনের কোনো দরকার নাই, আল্লাহ একটা দরজা খোলা রাখলে হয়তো আরো 7টা দরজা খোলা। একটু ধৈর্য ধরেন, দেখেন ভবিষ্যতে কি হইতেছে। আর যারা রিসেন্টলি ভিসা পাইছেন ক্রোয়েশিয়ার, আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি ভাই, যদি দেশের থেকে টাকা আইনা খাইতে হয় তারপর এখানে খান। আর একটা দেশে কাজ কাম থাকে ভাই, আপনি যদি বলেন যে কাজ নাই কাম নাই, কোম্পানি টিআরসি বানাই দিব না, আপনি গেছেন ডি ক্যাটাগরি ভিসাতে, একদম ভিআইপি ভাবে প্লেনে করে আপনি গেছেন, ঠিক আছে, কোনো গেম টেম দিয়ে নেই, ডি ক্যাটাগরি ভিসা নিয়ে গেলে ওখানকার রেসিডেন্ট ভিসা, তাতে কেন টিআরসি বানাইতে পারবে না? যে কোম্পানি পারমিটে গেছে ওই কোম্পানি যদি না যায়, অন্য কোম্পানিতে পারমিটে অন্য কোম্পানিতে বানানোর কোনো না কোনো ওয়ে আছে, হয়তো আমি পুরো ইমিগ্রেশন রুলটা জানি না, কিন্তু ওখানে থাকার চেষ্টা করেন, লিগেল ভাবে মুভ হওয়া যায়। আমিও কিন্তু ক্রোয়েশিয়া থেকে এই যে পর্তুগালে ভিসা করাইছি, জব সিকার ভিসা করাইছি, আমি এগুলো নিয়ে আমি আসলে সময় পাইতেছি না, আমি আলাদাভাবে একটা ভিডিও করবো যে আপনারা কিভাবে ওই ছোটখাটো যে সেনজেনের দেশগুলো এগুলো থেকে আপনার সেন্ট্রাল ইউরোপে আসতে পারেন লিগেল ভাবে, এগুলো নিয়ে আমি আলাদা ভিডিও করবো। আপাতত যারা মনে করেন যে এখানে ক্রোয়েশিয়াতে আসেন, ক্রোয়েশিয়ার রিসেন্টলি ভিসা পাইছেন, তাদের কাছে একটা হাত জোর করে অনুরোধ, আপাতত গেম টেম বাইরে না, ওখানে থাকেন, পরবর্তীতে মনে করেন যে 2-4-6 মাস পরে বা বছর খানিক পরে একটা ডিসিশন নিন, ঠিক আছে। আমি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, ভিডিওটা ফুল যারা দেখছেন তাদেরকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমি আবারও নতুন করে ভিডিও নিয়ে হাজির হবো, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।